নমস্কার বন্ধুরা, তনু কিচেন উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে চলে এসেছি রান্নাঘরে একটা সম্পূর্ণ আলাদা রকম একটা রেসিপি নিয়ে। এই যে দেখুন বন্ধুরা, এখানে আমি রুই মাছের 400 গ্রাম ডিম নিয়ে নিয়েছি। এই ডিমের রেসিপিটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন আমি কিভাবে এই রেসিপিটা আজকে বানাই। দেখুন বন্ধুরা, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, একটা বাটিতে জল দিয়ে দিয়েছি। এই জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে এই মাছের ডিমটা নুন আর হলুদ দিয়ে আমি মিনিট 5 ফুটিয়ে নেব। তো দেখুন জলটা গরম হয়ে গেছে, এবার মাছের ডিমগুলো দিয়ে দেব। নুন আর হলুদ দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এই যে ডিমটা সুন্দর ফুটে গেছে, এর মধ্যে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। ডিমটা দেখুন কত সুন্দর শক্ত হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। দিয়ে এদিকে আমি একটা মশলা রেডি করে নিয়েছি। আদা, জিরে, গোটা গরম মশলা আর কাঁচা লঙ্কা, এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে দুটো আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। তো আসুন বন্ধুরা, আগে আমি মশলাটাকে পেস্ট করে নিই। তো দেখুন বন্ধুরা, এই যে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে, ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি একটা ছুরি দিয়ে এগুলোকে পিস পিস করে কেটে নেব। এরকম বড় বড় করে পিস পিস করে কেটে নেব। তো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবারে এই যে সেদ্ধ করে রাখা ডিমের পিসগুলো আমি একে একে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যে বাকি ডিমগুলো ভেজে নেব। সব ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব।
আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি ফোড়নে কালো জিরা দিয়ে দিলাম। কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। কেটে রাখা টমেটোর কুচি দিয়ে দেব। এবার যে মশলার পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দেব। এখানে আছে লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, মশলার চার সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আলু দিয়ে দিয়েছি, আরও 2 থেকে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এবারে ভেজে রাখা ডিমগুলো দিয়ে আরও 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে দেব।
এবারে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। ধনেপাতা দিয়ে দেব। এবারে নামিয়ে নেব। তো এবারে নামিয়ে নেব। তো রেডি হয়ে গেছে আমার ডিমের এই রেসিপিটা। তো বন্ধুরা, এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে আমার এই চ্যানেলে। ভালো